এবার আবারও প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে মুখে পড়েছেন চিটাগাং কিংসের স্পিনার আরাফাত সানি। গত ১ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এ বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছেন বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সানিকে আগামী ৭ দিনের মধ্যে বোলিং পরীক্ষার মুখোমুখি হতে হবে, তবে আপাতত তার বোলিং করতে কোনো বাধা নেই বলেছেন রকিবুল হাসান। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপের সময়ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন তাসকিন আহমেদের সঙ্গে একই সমস্যা হয়, তবে তখন সানি এবং তাসকিন দুজনেই তাদের বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় বোলিং করার অনুমতি পেয়েছিলেন। এবারে বিপিএলে সানি একমাত্র বোলার নন, তার সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। আলিস আল ইসলাম পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখনও তার ফলাফল পাওয়া যায়নি। সানির এই সন্দেহজনক বোলিং অ্যাকশন অবশ্য ম্যাচের পরবর্তী সময় তার দলের জন্য সুখবরও বয়ে এনেছে। সেদিনই চিটাগাং কিংস ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে। সানি ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। তবে সানি দলের জন্য দুর্ভাগ্যবশত ফাইনালের দিকে যাওয়ার পথে তাদের শেষ ম্যাচে পরাজিত হতে হয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে চিটাগাং কিংসের। এ পর্যন্ত এবারের বিপিএল এ ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী স্পিনার সানি। তার ধারাবাহিক পারফরমেন্স দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যদিও তার বোলিং অ্যাকশনের বর্তমান অবস্থায় প্রশ্ন উঠেছে। সানির এই সমস্যা নিয়ে ভবিষ্যতের দিকে আরও কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, তবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি পরীক্ষা শেষ করে তিনি তার বোলিং অ্যাকশন ঠিকভাবে প্রদর্শন করতে সক্ষম হন, তাহলে তার অবদান চিটাগাং কিংসের জন্য আরও বড় হয়ে উঠবে। সব মিলিয়ে এই বোলিং অ্যাকশন সংশোধন নিয়ে আসন্ন পরীক্ষার ফলাফল সানিয়ের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় লিখতে পারে। তবে তার পারফরমেন্স এবং টিমের জয় পরাজয়ের মধ্যে সানি এখনও শক্তিশালী ভূমিকা পালন করছেন, যা টুর্নামেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এখন সবার নজর থাকবে সানির পরীক্ষার দিকে এবং চিটাগাং কিংসের পরবর্তী ম্যাচের দিকে, যেখানে তাদের ফাইনালে ওঠার আশা টিকে থাকবে।